ইতালির রাজধানী রোমে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে রোমস্থ প্রবাসী দুটি নারী সংগঠন। রোমের বাংলাটন তুর্পিনাতারায় মহিলা সমাজ কল্যাণ সমিতি ও লেডিস ক্লাব ইতালির উদ্যোগে এই দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় রাষ্ট্রদূত সহধর্মিণী শাহিনা পারভীনও প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তুর্পিনাতারা ৬ নং হলে আয়োজিত মহিলা সমাজ কল্যাণ সমিতির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভানেত্রী লায়লা শাহ। অনুষ্ঠান পরিচালনা করেন জামিলা বেগম এবং মনোরা বেগম বেবি। বিশ্বের সকল নারীর অধিকার নিয়ে বক্তব্য রাখেন রাজিয়া সুলতানা, রেশমা আমিন, সায়রা হোসেন রানী, নার্গিস হাওলাদার, লাভলি শরীফ, শায়লা আনোয়ার সহ আরও অনেকে। বক্তারা বলেন, সভ্যতার সকল উন্নয়ন এবং অগ্রগতি অংশীদার হিসেবে পুরুষের পাশাপাশি নারীও সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, তবুও বিশ্বজুড়ে নারীরা লাঞ্ছিত এবং অবহেলিত। অপরদিকে তাজমহল রেস্টুরেন্টে ইতালি লেডিস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভানেত্রী বিলকিস আজাদ। নয়না আহমেদ ও রাজিয়া আক্তার টুনির পরিচালনায় বক্তব্য রাখেন কাজী আনারকুলি, রুজিনা আক্তার, শারমিন শিলা সহ আরও অনেকে। বক্তারা বলেন, বিশ্বজুড়ে পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই, তবু অধিকারের ক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে। বাংলাদেশের নারীরা মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সমাজ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা রেখে চলেছে। বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রবাসী নারীরা তাদের অনুভূতি তুলে ধরেন এনটিভির কাছে। সকল নারীদের অধিকার আদায়ের জন্য এই দিনটিকে পালন করে থাকি। নারী নির্যাতন যাতে করে না থাকে দুনিয়ায়, আমাদের নারীদের অধিকার আদায়ের জন্য আমাদের আজ এই চেষ্টা। আমরা প্রবাসে থেকেও এই নারী দিবস উদযাপন করতে পেরেছি, এর জন্য আমরা গর্বিত। এই বিশ্ব নারী দিবসে আমাদের দেশের নারীরা যে হারে অগ্রগতি করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। একে জামান, এনটিভি নিউজ, রোম, ইতালি।